ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছেন, সেই লীলা আমরা সবাই শুনেছি। আলোচনা হয়েছে আমার সঙ্গে, কিছু কারণ আছে। হরি বল। ভগবানের লীলা আমরা সবাই শ্রবণ করেছি, ভগবানের ভক্ত লীলা আমরা আস্বাদন করি। হরি বল। ভগবানের ওই মন্দিরে প্রতিমা দেখলে ভগবানের কথা মনে পড়ে, ভক্তের কথা আপনারা অনেক শুনেছেন, অনেক অনেক ভক্তের কথা শুনছেন, আজও শুনছেন, এরপরেও হয়তো শুনবেন। কিন্তু বাবা আজকে যার কথা বলবো তিনি ভক্ত ছিলেন না, মানে সারা জীবন পাপ করে শেষে ভক্ত হয়েছে। আমরা দেখবেন বলি না, সারা জীবন চুরি করে শেষে ভক্ত হয়েছে, তাই না? শেষে বলে কিনা হরি হরি। সেরকম ঠিক এই ভক্তের চরিত্রটা এরকম, ভগবানকে মানতেন না, ভগবানের পুজো করতেন না, জীবনও ভগবানের মন্দিরে প্রবেশ করেনি, ভগবানের নামও মুখে উচ্চারণ করেনি। সেই মানুষটা কি করে ভক্ত হলো সেটা একটু শ্রবণ করুন। তার ভক্ত নাম হলো বিল্লমঙ্গল, আর যে নারীর হাত ধরে তিনি ভক্ত হয়েছিলেন সে নারী হলো চিন্তামণি। হরি বল। অনেকে বলে নারী, এই নারী কিন্তু কৃষ্ণ ভজনে বাধা দেয়, তাই না? নারী নরকের পথ, যদি কেউ বলে থাকেন তাহলে ভুল বলবেন। নারীর মতো নারী যদি হয় তো আপনাকে আপনার হাতটা ধরে ধর্মের পথে এগিয়ে দেবে। নারীর মতো নারী হতে হবে তোমার, তাই না? নারীর মতো নারী হতে হবে, আনারী হলে তো হবে না, নারী হতে হবে। আজকে একটা নারী, তা আবার পতিতা নারী, যে নারীর জন্য আজকে সে ভক্ত হয়েছে সে আমাদের মতো নয়, পতিতা। পতিতা মানে জানেন তো, আমাদের সমাজে তাকে ভালো দৃষ্টিতে দেখে না। হরি বল। সেই পতিতা নারীর জন্য একটা মানুষ, একটা ব্রাহ্মণ কি করে ভক্ত হলো সেই বিষয়টা আলোচনা করব। তার জন্ম হয়েছিল দক্ষিণ ভারতে কৃষ্ণবেন্না নদীর তীরে। কৃষ্ণবেন্না নদীর তীরে কৃষ্ণবেন্না গ্রাম, কৃষ্ণবেন্না গ্রাম, কৃষ্ণবেন্না নদীর তীরে কৃষ্ণবেন্না আজ কৃষ্ণবেন্না নদী কৃষ্ণবেন্না গ্রাম, কৃষ্ণবেন্না গ্রাম। ওরে কৃষ্ণবেন্না নদী তীরে কৃষ্ণবেন্না যা, কৃষ্ণবেন্না যা তথায় জন্ম নিল বিল্ল ঠাকুর না। বিল্ল ঠাকুর না
কৃষ্ণবিন্না বলে এক গ্রাম, সেই গ্রামে তার জন্ম হয়েছে বিল্লমঙ্গল। কিন্তু বাবা, কার কপালে যে কি লেখা আছে এটা কেউ বলতে পারে না, তাই না? চিরদিন আমাদের জীবনে সুখ থাকে না, আনন্দ থাকে না। আজ আনন্দে আছি, কাল আনন্দে নাও থাকতে পারে। বিল্লমঙ্গল, তার দুর্ভাগ্য এমন, জন্ম হলো ঠিক কথা, কিন্তু একদিকে বিল্লমঙ্গলের জন্ম হলো, একদিকে হলো, মানে একদিকে মা মারা গেল, পিতা যতই আদর করুক মায়ের জায়গাটা নিতে পারবে না। এবার এত ভালোবেসেছি, এত আদর করেছে, অতি আদর করলে কি হবে? ছেলে ভালো থাকবে? অতি আদর করলে, অতি ভালোবাসার ছেলে বাঁদর হয়ে যাবে, তাই না? ভালোবাসা থাকুক, তার সঙ্গে একটুখানি শাসনও করতে হবে, তবেই আমাদের ছেলে মেয়েরা ঠিক থাকবে। এখন বেশি ভালোবাসলে যা হয়, অতি আদরে মাথায় চেপে বসেছে, বাঁদর হয়ে গেছে। বিল্লমঙ্গল বড় হয়েছে, মানুষ হয়েছে, কিন্তু মানুষের মতো মানুষ হতে পারল না। মানুষের মতো মানুষ, মানুষের মতো দেখতে হলে হবে না, দুটো হাত থাকবে, দুটো পা থাকবে। মানুষের মতো দেখতে হলে কি মানুষ হবে বাবা? মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। যেদিন আমাদের মধ্যে জ্ঞানের চেতনা জাগবে, সেদিন আমরা মানুষ হতে পারবো, তার আগে নয়। মানুষ হয়েছে, বড় হয়েছে, মানুষের মতো মানুষ হতে পারলো না। পাড়ার কিছু খারাপ ছেলেদের সঙ্গে মেলামেশা করে বিল্লমঙ্গল জীবন্ত পাপ স্বরূপ হয়ে উঠেছে। এবার খারাপের সঙ্গ করলে খারাপ হবে, কথাই আছে না, সৎসঙ্গে স্বর্গে বাস আর অসৎ সঙ্গে নরকে বাস। আপনি এক ভক্ত, যেখানে কীর্তন হয় সেখানেই আপনার ছুটে যান। এই যেমন সামনে বাবাকে দেখছেন না, ওই যে নীল পাঞ্জাবি পরে, আমি অনেক আসরেই বাবাকে দেখেছি একেবারে সামনে গিয়ে বসে পড়বে। হরি বল, অনেক জায়গায় দেখেছি। কেন কেন আসেন? দূর দূরান্ত থেকে আরো অনেক ভক্ত এসেছেন। আপনাকে একটু চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি, ধনিরামপুরে। হরি হরি বল, অনেক ভক্ত, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, কোথাও যেন দেখেছি। তো যাই হোক, অনেক ভক্ত এখানে আছেন, অনেক জায়গায় যান, দূর দূরান্ত থেকে ছুটে যান। কেন? ভগবানকে ভালোবাসেন তাই ছুটে যান। ভালো না বাসলে আসতেন বাবা, ভালো না বাসলে আসতেন না। হরি বল। তাহলে সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে নরকে বাস। আপনি এক ভক্ত, আর এক ভক্ত হয়ে যদি অভক্তের সঙ্গ করেন, তাহলে ভগবান পাওয়া যাবে? তার সাক্ষাৎ প্রমাণ দেখুন। যেমন ওই নদীর জল, সমুদ্রের জল, নদীর জল, গঙ্গার জল, সমুদ্রের জল, পুকুরের জল, কলের জল, নর্দমার জল, এগুলো সবই জল। কিন্তু সব জল কাজে লাগে বাবা? সব জল খাওয়া হবে? কলের জলটা খেতে পারি, তাই বলে কি নর্দমার জল খাবো? কিন্তু হিসাব করবেন, সবগুলোই কিন্তু জল, কিন্তু সব জল আমাদের খাওয়া হয় না। ঠিক তদ্রূপ আপনি একটা ভক্ত, আপনি যদি অসৎ সঙ্গ করেন, তাহলে আপনার দশাটা কি হবে? আপনাদের এখানে পুকুর আছে মা? আপনাদের এখানে পুকুর আছে? আছে? বেশ, হরি বল। তাহলে এই মনে করুন, আপনি পুকুরে এক বোতল জল ভরে নিয়ে এলেন। এক বোতল জল ভরে এনে বেশি দিন নয়, আপনি 4 দিন বাড়িতে রাখুন, কি হবে বলুন তো মা? পোকা হয়ে যাবে, তাই না? আপনি 4 দিন বোতলে ভরে জলটা রাখুন, দেখবেন ছোট ছোট পোকা হয়ে যাবে, খুব দুর্গন্ধ হয়ে যাবে, পচা গন্ধ হয়ে যাবে। কিন্তু আপনি যদি গঙ্গা স্নান করতে যান, আর গঙ্গা স্নান করতে গিয়ে যদি গঙ্গার জল বোতলে ভরে রাখেন, তা সেই গঙ্গার জল আপনি আপনার বাড়িতে 5 বছর রেখেছেন, কোনোদিন পোকা হয়েছে বাবা? কখনো পচা গন্ধ হয়েছে? হয়নি তো। কিন্তু যদি বিচার করে দেখেন, তাহলে ওই গঙ্গার জলের থেকে, পুকুরের জলের থেকে বেশি নোংরা গঙ্গায় ভাসে। পুকুরের জলে কত নোংরা আছে গো, তার থেকে বেশি নোংরা গঙ্গাতে আছে। গঙ্গায় মরা মানুষ ভাসিয়ে দেয়, তবু গঙ্গা শুদ্ধ, কিন্তু পুকুরের জল শুদ্ধ নয়। গঙ্গার জলে গোবিন্দ সেবায় লাগে, পুকুরের জল লাগে না। ঠিক সেরকম আপনি যদি অসৎ সঙ্গ করেন, তাহলে আপনার শরীরটা
ওই পুকুরে জলের মতো টাকা পয়সার বিষয় বাসনার গন্ধ হয়ে যাবে, অহংকারের পোকা হয়ে যাবে। আর যদি ভক্তের সঙ্গ করেন তাহলে আপনার দেহটা গঙ্গা জলের মতো শুদ্ধ হয়ে যাবে। নিতাই গৌর হরি গৌর। হরি বল। তাহলে খারাপ ছেলেদের সঙ্গে মেলামেশা করে জীবন তো পাপ স্বরূপ হয়েছে। এবার নদীর এই পারে বিল্লু ঠাকুরের বাড়ি, আর নদীর ওই পারে একটা পতিতা নারী থাকতো যার নাম হলো চিন্তামণি। নদীর এই পারে বিল্লু ঠাকুরের বাড়ি, নদীর ওই পারে চিন্তামণির বাড়ি। এবার ব্রাহ্মণের ছেলেই এমন কোনো দিন নেই, এমন কোনো রাত নেই, এমন কোনো সময় নেই যে চিন্তামণির কাছে যায় না। সদা সর্বদাই চিন্তামণির প্রেমে আসক্ত। নদী পারে এক পতিতা, তার নামে চিন্তা তাহাতে শক্ত ব্রাহ্মণ দিবস রজ আর তাহাতে শক্ত ব্রাহ্মণ দিবস রজ আজ চিন্তামণি চিন্তা আমার প্রাণের চিন্তা মনি, তোমায় ছাড়া এই জগতে আমি কিছুই নাহি। তোমায় ছাড়া
কিছু জানি না তুমি আমার প্রাণের চিন্তা আমি তোমার ছাড়া কিছু জানি না। তুমি আমার প্রাণের চিন্তা তোমায় ছাড়া কিছু জানি না তুমি আমার প্রাণের চিন্তা তোমায় ছাড়া কিছু জানি না তুমি আমার প্রাণের চিন্তা আমি তোমার ছাড়া কিছু জানি না। আমার প্রাণের চিন্তা মনে, আমার প্রাণের চিন্তা সদা সর্বদাই চিন্তা চিন্তা চিন্তা, চিন্তায় ধ্যান, চিন্তায় জ্ঞান, চিন্তায় কামনা বাসনা, জীবন মরণ সবকিছু চিন্তা। ব্রাহ্মণের ছেলে, কিন্তু ব্রাহ্মণের ছেলে হয়ে কোনোদিন গায়ত্রী মন্ত্র পাঠ করে না বাবা। ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণদের পইতে যে থাকে গলায়, ওর মধ্যে 9টা সুতো আছে, কারণ ব্রাহ্মণ হলো নবগুণ সম্পন্ন, তাই না? ব্রাহ্মণের 9টা গুণ, ব্রাহ্মণ নবগুণ সম্পন্ন আর বৈষ্ণব হলো শতগুণ সম্পন্ন। তাহলে যদি তুলনা করেন যে ব্রাহ্মণ বড় না বৈষ্ণব বড়, তাহলে কি উত্তর আসবে? হরি বল, কে বড়? বৈষ্ণব বড়। বাহ, ঠিক বলেছেন। কেন বলুন তো? তার কারণ ওই যে বললাম, ব্রাহ্মণ নবগুণ সম্পন্ন আর বৈষ্ণবের একটা গুণ, একটা নয় 100টা গুণ, শতগুণ সম্পন্ন। আর তাছাড়া বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, কিন্তু কর্মের শ্রেষ্ঠ বৈষ্ণব, তাই না? জাতির যে বর্ণ থাকে, 4টে বর্ণ, বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, কর্মের শ্রেষ্ঠ বৈষ্ণব। তাহলে ব্রাহ্মণের যে কর্ম যেগুলো করণীয়, সেগুলো দিল্য ঠাকুর করে না, সদা সর্বদাই চিন্তা চিন্তা চিন্তা, দিন রাত্রি চিন্তার প্রেমে আসক্ত। কিন্তু বাবা, ছেলে কৃষ্ণ নাম করে না, বাবা কিন্তু ভগবানকে ভালোবাসে, বিল্ল ঠাকুরের বাবা। এবার বলুন, বাবা ভালো হলেই যে ছেলে ভালো হবে তার কোনো গ্যারেন্টি আছে? গ্যারেন্টি নেই। বাবা পুলিশ হলে যে ছেলে পুলিশ হবে তার কোনো ভরসা নেই, ডাকাতও হতে পারে, চোরও হতে পারে। বাবা ডাক্তার হলে যে ছেলেও ডাক্তার হবে তা নয়, আসামি হতে পারে। বাবা হয়তো মানুষকে বাঁচায় আর ছেলে মানুষকে খুন করে, তাই না? এমনও হতে পারে। হরি হরি বল। তাহলে বাবা ভালো হলে ছেলে ভালো হবে তার কোনো ভরসা নেই। দেখুন, বাবা ভালো কিন্তু ছেলে ভালো নয়। বাবা কৃষ্ণ ভক্ত, ছেলে কৃষ্ণ ভক্ত নয়। তো সে তার পিতা ধননাট্য ব্রাহ্মণ মন্দিরে এসে প্রভুর কাছে প্রার্থনা করে বলছেন, দয়াময়, তুমি আমাকে একটা মাত্র সন্তান দিয়েছ, তুমি আমাকে একটা সন্তান দিয়েছ, তা আবার কুসন্তান দিয়েছ, সুসন্তান দাওনি, তাই না? সন্তান 2 রকমের, একটা হলো কুসন্তান, একটা হলো সুসন্তান, একটা কামজ সন্তান, একটা ধর্মজ সন্তান। এবার আপনারা বলবেন, হ্যাঁ মা, ওই কুসন্তান কাকে বলে আর সুসন্তানই বা কাকে বলে? একটা কামজ, একটা ধর্মজ। তাহলে কামজ কাকে বলে আর ধর্মজই কাকে বলে? তার সাক্ষাৎ প্রমাণ আছে হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু তার সন্তান হচ্ছে ভক্ত প্রহ্লাদ, তাই না? বাবা প্রহ্লাদের বাবা নাম করা অসুর, নাম করা রাক্ষস ছিল। আমার রাজ্যে যে হরিনাম করবে আমি সঙ্গে সঙ্গে তার জিহ্বা ছেদন করব, আমার সামনে যে হরিনাম করবে তার জিভ কেটে ফেলবো। এত অত্যাচারী, এত পাপাচারী, এত কামাচারী। তার ঘরে এসেছে আলো, তার কোল আলো করে, তার স্ত্রীর কোল আলো করে এসেছে ভক্ত প্রহ্লাদ। কেন? এর ভেতরে একটা রহস্য আছে, তার একটা রহস্য আছে। তার ঘরে ভক্ত হলো কেন? যেদিন হিরণ্যকশিপু কয়াধুকে বিবাহ করে নিয়ে আসে, প্রহ্লাদের মা কয়াধু, বিয়ের প্রথম দিন হিরণ্যকশিপু প্রশ্ন করছে স্ত্রীকে, কয়াধু, আমি যে তোমাকে বিবাহ করে নিয়ে এলাম, তা আমি আজ থেকে তোমার সম্পর্কে কি হয়? প্রশ্ন করছে। দেখুন, কয়াধু বলছে, স্বামী, আমি তো এত জানি না, তবে গুরুজনের মুখে শুনেছি যে যার সঙ্গে বিবাহ হয়, মানে তুমি হলে স্বামী, আমি হলাম তোমার স্ত্রী, আমি হলাম তোমার অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী বললে তো হবে না, অর্ধাঙ্গিনীর মতো কাজও করতে হবে, কিভাবে, তাই না? অর্ধাঙ্গিনী শুধু বললে হয় না। অর্ধাঙ্গিনী মানে কি?
স্বামীর অর্ধেকটা অঙ্গ যে, সেই তো অর্ধাঙ্গিনী, অর্ধেকটা অঙ্গ। আচ্ছা কয়াধু, অর্ধাঙ্গিনী কাকে বলে? স্বামী, আমি এটাও বেশি বলতে পারবো না, তবে জানি স্বামী যে রাস্তায় যেতে চায়, স্বামী যে পথে যেতে চায়, সেই পথে স্বামীর হাতটাকে ধরে এগিয়ে দেওয়াই হচ্ছে অর্ধাঙ্গিনীর কাজ। তাই যদি হয়ে থাকে, তাহলে আমার একটা ভাই ছিল হিরণ্যাক্ষ, সেই হিরণ্যাক্ষকে বধ করেছে একজন, সে হলো আমার জীবনের সব থেকে বড় শত্রু, যার নামটাও আমি তোমার কাছে বলতে পারবো না। কে বলুন তো হিরণ্যাকশিপুর শত্রুকে? তার জীবনে সব থেকে বড় শত্রু একজনই, কিন্তু মুখে বলবে না। কয়াধু মনে মনে ভাবছে, স্বামী নারী কি না পারে, তাই না? নারী কি না পারে, আমিও নারী, যা কোনোদিন বলনি সেটাও আমি বলিয়ে দেব, যদি ইচ্ছা করা হয়। হ্যাঁ, তা তুমি বলতে চাইছো না যে তোমার শত্রুকে, কিন্তু আমি জানি তোমার শত্রু নারায়ণ, কিন্তু তুমি বলতে চাইছো না। এবার আমি যদি সত্যি সত্যি নারী হয়, তো যেমন করে হোক তোমাকে বলাবো, কারণ শুনেছি যে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে, তাই তো? তাহলে কথাতে আছে, যারা কৃষ্ণ ভক্ত হয় তারা বড় চালাক হয়। আপনারা বলুন তো বাবা, ভগবান বেশি চালাক না আপনারা বেশি চালাক? ভগবান চালাক না ভক্ত চালাক বাবা? ভক্ত চালাক, ঠিক বলেছে। কেন? হ্যাঁ গো, চালাকের ভক্ত চালাক হবে না তো কি হবে, তাই না? চালাক ভগবান, তার থেকে আপনারা ডবল চালাক, কারণ আপনারা ভক্ত। হরি বল। কথাতেই আছে, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জানা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। নিতাই গৌর হরি নাম বড়ই মধুর, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। হরে কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জানা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। ওগো হরে রাম কৃষ্ণ নাম বড়ই মধুর গো, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। তাহলে কয়াধু এবার একটু ছলনা করলেন। কি ছলনা? যা কখনো স্বামী বলেনি সেটা বলাতে চাইছে। আচ্ছা স্বামী, তুমি যে বললে যে আমার জীবনে সব থেকে বড় শত্রু আছে একজন, তো দেখো তুমি যদি না বলো আমি জানবো কি করে? হরি বল। আচ্ছা কয়াধু, বারবার করে বলছি তো, আমি বলতেই চাই না তার নাম, তুমি কেন বারবার জিজ্ঞাসা করছো? দেখো স্বামী, যে তোমার শত্রু সে আমারও শত্রু, কি গো, তাই তো? তা তুমি যদি নামটা না বলো আমি জানবো কি করে সে আমার শত্রু হবে কি করে? বারবার যখন জিজ্ঞাসা করছে, বাবা আদ্যাশক্তি মা মহামায়ার কবলে যে পড়ে যায় তো বড় বড় বীরও কিন্তু নড়ে যায়, সেও ঠিক থাকতে পারবে না, তাই না? আদ্যাশক্তি মা মহামায়া, এই মায়ায় পড়লে আর কেউ স্থির থাকতে পারে না। বারবার জিজ্ঞাসা করছি, বারবার মিষ্টি 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 করে জিজ্ঞাসা করছি। কয়াধু, এতবার করে বলছি আমি তার নামটা বলতে চাই না, তবু তুমি আমায় জোর করছো। তাহলে শোনো, আমার জীবনে সব থেকে বড় শত্রু হলো নারায়ণ। নারায়ণ, ওই নারায়ণকে যদি কোনোদিন দেখতে পাই নিজের হাতে বধ করব।
কত আশা দেখেছেন ভগবানকে নিজের হাতে বধ করবে, মানে কত শখ তার। হরি বল। তা বাবা ওই কৃষ্ণ কথা বলতে 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 সারা রাতটা দুজনের কেটে গেল। তাদের মিলন হলো, তাদের ফলে তাদের সন্তান হলো ভক্ত। প্রশ্ন এখনো প্রশ্নই থেকে গেল, উত্তর পাওয়া গেল না। সবই তো শুনলাম, কিন্তু ভক্ত কেন হলো সেই উত্তরটা কোথায়, তাই না? তাহলে ভাগবতের পাতায় বলছে যে এই সংসারে ওই লোভ লালসা কামনা বাসনা এসব চিন্তা করতে করতে যদি কোনো নারী পুরুষের মিলন হয়, তার ফলে তাদের যে সন্তান হবে সে হবে কুসন্তান, কামজ সন্তান, মানে কাম থেকে উৎপন্ন। কিন্তু ঈশ্বর চিন্তা করতে করতে যদি কোনো নারী পুরুষের মিলন হয়, তার ফলে তাদের যে সন্তান হয় সে হলো সুসন্তান, মানে ধর্মজ সন্তান, ধর্মপুত্র। ঈশ্বর চিন্তা করতে করতে যদি নারী পুরুষের মিলন হয়, তাহলে একটুখানি ভাবুন যে যখন তাদের মিলন হয়েছিল নামটা কার চলছিল? কৃষ্ণের চলছিল। ওই যে ভুল করে বললো আমার শত্রু নারায়ণ, ওই একবার বললেই তো কাজ। ওই ভুল করে বলতে 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 তাদের ফলে তাদের সন্তান হলো নারায়ণ। তাদের সন্তান নারায়ণের পরম ভক্ত, ভক্ত প্রহ্লাদ, যে নাম করা ভক্ত, যে সদাই সর্বদাই ভগবানের নাম করত, তাই না? তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ঝরি, ফুল ফুটাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, তুমি ঝরাও বলে ঝরি। তুমি ফোটা বলে ফুটে গো দয়া, ঝরা বলে ঝরি। তুমি কাঁদাও বলে কাঁদি গো দয়া, তুমি হাসাও বলে হাসি। তুমি কাঁদাও বলে কাঁদি গো দয়া, হাসাও বলে হাসি। তুমি কাঁদাও বলে কাঁদি গো দয়াল, তুমি হাসাও বলে হাসি। তুমি কাঁদাও বলে কাঁদি গো দয়া, হাসাও বলে হাসি। ফোটাও বলে ফুটি গো দয়াল, তুমি ঝরাও বলে ঝরি। ফুল ফুটাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ঝরি। বিল্ল ঠাকুরের পিতা মন্দিরে এসে বলছে, গোপীনাথ তুমি তো মদন মোহন, তুমি তো দয়াময়। শুনেছি মানুষ লক্ষ লক্ষ ভুল করলেও তুমি নাকি ভগবান, তুমি নাকি প্রেমের ঠাকুর, কাঙালের ঠাকুর, তুমি নাকি ক্ষমা করে দাও। তুমি তো জানো আমার সন্তান বিল্লমঙ্গল তোমাকে কোনোদিনও ভালোবাসতে পারেনি। ব্রাহ্মণের নামে কলঙ্ক সে। আমি পিতা হয়ে এটা বলছি, আমার সন্তান ব্রাহ্মণের নামে কলঙ্ক, যে ব্রাহ্মণের ছেলে হয়ে গায়ত্রী মন্ত্র পাঠ করে না, ভগবানের নাম করে না, পুজো করে না, অর্চনা করে না। কিন্তু আমি তোমার কাছে ছুটে এসেছি দয়াময়। আমার মনের মধ্যে একটাই কামনা, আমার মনের মধ্যে একটাই বাসনা, কি জানো? আমি চলে গেলে আমার বিল্লকে দেখার মতো আর কেউ থাকবে না। ও যে বড় একা হয়ে যাবে। আমি চলে যাওয়ার পর আমার বিল্ল অসহায় হয়ে যাবে। কে দেখবে তাকে? দেখার মতো তো কেউ নেই, তুমি ছাড়া আর কেউ নেই। শুনেছি এই পৃথিবীতে যার কেহ নাই, তার তুমি আছো, তার ভগবান আছে। আমার বিল্ল মঙ্গলের আমি ছাড়া কেউ নেই। চলে যখন যাব তখন তুমি ছাড়া আর কেউ থাকবে না। তোমার কাছে একটাই অনুরোধ, তোমার কাছে একটাই নিবেদন, আমি যেদিন এই সংসার ছেড়ে চলে যাব, আমি যেদিন সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব, সেদিন আমার বিল্লমঙ্গলকে তোমার ওই রাঙা চরণে রাঙা চরণে যেন ঠাই
দিও বলিও গো দয়া যেন রাগা চরণে ওহি ঠাই নিতাই গৌর হরি বল। ও যেন সারা জন সারা জন যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারে। যেন তোমার রাগা চরণে যেন ঠাই দিও ও গো সারা জন সারা জনম চরণে ঠাই দিও। ও যেন কৃষ্ণ বলে যেন কাঁদতে পারে। ও যেন কৃষ্ণ বলি ও যেন কৃষ্ণ বলি যেন ডাকিতে ও ডাকিতে পারে। যেন তোমার রাগা চরণে যেন ঠাই দিও ও গো কৃষ্ণ কৃষ্ণ বলে যেন কাঁদিতে কাঁদিতে পারে। ও দয়াময় যেন ওই চরণে ও গো ঠাই দিও। ও যেন কৃষ্ণ বলি যেন কৃষ্ণ বলি যেন কাঁদিতে পারে। তোমার রাগা ছড়নি দয়াময় ঠাই দিও যেন কৃষ্ণ বলে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারে। যেন রাঙা চরণে ঠাই দিও। ও গো তোমার দুটি রাঙা চরণে আমি সপি দিলাম। তোমার ওই রাঙা চরণে যেন
ওগপতি জন্মে হরি বল হরি বল ওগো জন্মে জন্মে তোমার এই রাগা চরণে যেন আমায় ঠাই দিও ও গো চরণে আমি আশা করি যেন ওই চরণে ও গো ঠাই দিও। আমি যেদিন থাকবো না, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব, আমার বিল্লকে যেন তোমার ওই রাঙা চরণে ঠাঁই দিও। শুনেছি এই সংসার ছেড়ে চলে যাওয়ার আগে কেউ যদি ভগবানের কাছে কিছু চায়, মৃত্যুর আগে যদি কিছু চায়, ভগবান তাকে না দিয়ে থাকতে পারে না। আমি যাওয়ার আগে আমার একটাই কামনা, একটাই বাসনা, আমার বিল্লুক যেন তোমার রাঙা চরণে ঠাঁই পাই, ওর মনে যেন এতটুকু ভক্তি আসে। প্রভু বিছানায় পড়ে আছেন বিল্লমঙ্গলের পিতা শয্যাশায়ী, বারবার করে ডাক দিয়ে বলে উঠল, ওরে বিল্ল, ওরে যাওয়ার আগে আমার মনের বাসনা, আমার কর্ণে একটু হরিনাম শুনিয়ে দেবে। যে নিজেই হরিনাম করে না, সে কি আর বাবার কর্ণে হরিনাম শুনিয়ে দেবে? মৃত্যুর আগে ছেলের মুখে হরিনাম পর্যন্ত শুনতে পেল না, বিছানায় পড়ে আছে। একদিন হঠাৎ করে বিল্লমঙ্গলের পিতা ইহলোক ছেড়ে পরলোকে গমন করলেন। যেতে তো সবাইকে হবে বাবা, আমাকেও যেতে হবে, আপনাদেরকেও যেতে হবে। এখানে চিরদিন তো আর কেউ থাকতে আসেনি এই সংসারে, কিন্তু কে কদিন থাকবো আমরা কেউ জানি না, নিঃশ্বাসে বিশ্বাস নাই, তাই না বাবা? আজ আছি, কাল নাও থাকতে পারে। পৃথিবীতে কোনো বস্তুর অহংকার করলে হবে না। টাকা পয়সা জমি জায়গা রূপের অহংকার, গুণের অহংকার, বিদ্যার অহংকার, বুদ্ধির অহংকার, কোনো কিছুর অহংকার রাখলে হবে না বাবা। কারণ ভগবান নিজের অহংকার নিজে দেখে না, আমাদের অহংকার ভগবান কি করে দেখবে গো? ভগবান নিজের অহংকার দেখে না, আমাদের অহংকার দেখবে? অহংকার একবার ভগবানেরও হয়েছিল, বলবেন না যে ভগবানের অহংকার হয় না, ভগবানেরও একবার অহংকার হয়েছিল। কখন? তার প্রমাণ আছে ভগবানের বুকের মাঝে ভৃগুমুনির চরণ চিহ্ন আছে। ভৃগুমুনি লাঠি মেরেছিলেন বুকে, তার চরণের চিহ্ন এখনো আছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ নারায়ণ বৈকুণ্ঠের পথি, ওই বৈকুণ্ঠের পথি নারায়ণ একদিন বৈকুণ্ঠে গোলকে শয়নে আছেন, মানে ঘুমিয়ে আছে। আসলে মাগো ভগবান ঘুমায়নি, ঘুমাবার ভান করে আছে। কেন? কেউ যদি সত্যি সত্যি ঘুমায়, একবার ডাকলে সাড়া পাওয়া যায়। আর কেউ যদি জেগে জেগে ঘুমাই, দুদিকে দুটো ডিজে বক্স লাগিয়ে দিলেও সে উঠবে না, সে তো জেগে ঘুমাচ্ছে। ছলনাময় গোবিন্দ শুধু ভক্তের চরণে ধুলো পাওয়ার জন্য জেগে ঘুমাচ্ছে বাবা। জেগে যখন ঘুমাচ্ছে, ঠিক ওই বৈকুণ্ঠের দরজায় দাঁড়িয়ে আছে ভৃগুমুনি। ভৃগুমুনি যেই না ডাক দিয়েছে, নারায়ণ নারায়ণ জাগো, আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তোমার কৃপা পাবো বলে তুমি একবার জেগে ওঠো। যেই না বলেছে, নারায়ণ কিছুতেই জেগে উঠলেন না, ইচ্ছাকৃতভাবে ওই ঘুমিয়ে আছেন ছলনা করে। ভৃগুমুনি ব্রাহ্মণ তো, ব্রাহ্মণ মানে ক্রোধী, কথায় কথায় প্রচন্ড রেগে যেতেন। আগেকার দিনে এটা হতো, আগেকার দিনে ব্রাহ্মণদের মুখে তেজ বেরোতো, আগুন আগুন। হ্যাঁ ঠিক বলেছে, তাদের তেজ ছিল আলাদা। এবার ব্রাহ্মণ কথার কথায় যখন এত বড় ডাকছে শুনলো না, সঙ্গে সঙ্গে ক্রোধামৃত হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে ক্রোধামৃত হয়ে দরজা খুলে গিয়ে দেখছে নারায়ণ ঘুমাচ্ছে। আর ভৃগুমুনি কি করেছে, সঙ্গে সঙ্গে নারায়ণের বুকে মেরেছে এক লাথি। বাবা নারায়ণের বুকে লাথি মেরেছে, মানে কতটা সাহস দেখেছেন? ভক্তির জোর ছিল বলে ভগবানের বুকে লাথি মারতে পেরেছে, কই আমরা তো পারি না। আর ভগবানের লাঠিটা খাবার জন্যই জেগে ঘুমাচ্ছে। যেই না বুকে লাথি মেরেছে, সঙ্গে সঙ্গে লাথি মারার পর ভগবান যখন জেগে উঠলেন, তখন ভৃগুমুনি বললেন, নারায়ণ তোমার লাগেনি তো?
আঘাত দেওয়ার পর বলছে তোমার লাগেনি তো? কি বাবা? নারায়ণ বললেন মুনিবর, ওই লাঠিটা পাওয়ার জন্যই তো এতক্ষণ আমি জেগে ঘুমাচ্ছি। হরি বল। সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে মা লক্ষ্মী ছুটতে ছুটতে এসে বললেন মুনিবর, আপনার এত বড় আস্পর্ধা, আপনি আমার স্বামীর বুকে লাঠি মারলেন কেন? মা লক্ষ্মী বলছে বাবা, স্বামীর অপমান কেউ সইতে পারে? ভৃগুমুনি বললেন মা, তোমার স্বামী মানে নারায়ণকে এত ডাকছি কিছুতে উঠলো না, আমি ক্রোধান্বিত হয়ে বুকে লাঠি মেরেছি। কেন মারলেন? আমার স্বামী যদি না উঠতো আপনি আমাকে বলতে পারতেন, আপনি আমার স্বামীর অপমান করলেন কেন? আমি মা লক্ষ্মী হয়ে আপনাকে অভিশাপ করলাম। মা লক্ষ্মী অভিশাপ দিচ্ছে। যারা ব্রাহ্মণ আছেন কিছু মনে করবেন না, আমার দোষ নাই কিন্তু। এরপরে যদি কিছু বলি আমার দোষ নাই, মা লক্ষ্মীর অভিশাপ। আমি আপনাকে অভিশাপ দিলাম, এই জগতে ব্রাহ্মণরা কোটিপতি হলেও সারা জীবন ভিখারি হয়ে থাকবেন। হরি গৌর হরি হরি। ব্রাহ্মণ কোটিপতি হলেও ভিখারি। ওই অন্যের ঘরে পুজো না করলে দিন যাবে না। আজ থেকে ব্রাহ্মণের ঘরে মা লক্ষ্মী থাকবে না। আজ থেকে ব্রাহ্মণের ঘরে মা লক্ষ্মী থাকবে না। মা লক্ষ্মীর অভিশাপ ক্রোধান্বিত হয়েছে। নারায়ণ তখন মৃদু মৃদু হাসলেন। ভগবানের কাজটাই এরকম, ওই একটু একটু হেসে হেসে কাজ করেন, কেউ বুঝতে পারে না। ছলনা নয় তো, কাজ করবেন ঠিক কিন্তু হেসে হেসে, কেউ বুঝতে পারবে না। তা মৃদু হেসে বলছি মুনিবর, আমার স্ত্রী ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিয়েছে, কিছু মনে করবেন না। আমি আপনাকে একটা আশীর্বাদ দিলাম। কি আশীর্বাদ? আজ থেকে যে ব্রাহ্মণের বাড়িতে নারায়ণ শিলা আছে, নারায়ণ শিলা, সেই বাড়িতে কোনোদিন মা লক্ষ্মীর অভাব হবে না। মা লক্ষ্মী কি বলল? মা লক্ষ্মী কি বলল? নারায়ণের আজ থেকে ব্রাহ্মণের ঘরে লক্ষ্মী থাকবে না। আর নারায়ণ কি বলছে? যে বাড়িতে নারায়ণ শিলার পূজা হয় সে বাড়িতে লক্ষ্মীর অভাব হবে না। যারা ভগবানের নাম করেন, নারায়ণ শিলার পূজা করেন, সেই ব্রাহ্মণের বাড়িতে লক্ষ্মীর অভাব হবে না। সবার পক্ষে সমান ক্ষেত্র নয় কিন্তু, সবার ক্ষেত্রে সমান কথা বলছে না। তাহলে ভগবান নিজের অহংকার নিজে দেখে না, আমাদের অহংকার কি দেখবে গো? আজকে যখন পিতা ধননাট্য ব্রাহ্মণ ইহলোক ছেড়ে পরলোকে গমন করলো, বিল্লমঙ্গলের এতটুকু দুঃখ নেই যে বাবা চলে গেল। কি করে দুঃখ থাকবে? বাবার প্রতি কোনো মায়াই ছিল না, মা মমতা ছিল না। তার একজনই তার জীবনে, সে হলো চিন্তামন। সদা সর্বদাই চিন্তা চিন্তা চিন্তা। তো এবার হয়েছে কি, প্রত্যেক দিন বাবা মারা গেছে মানে অসহ্য অবস্থা, অসহ্য অবস্থাতেও চিন্তামণির কাছে যেত। চিন্তামণি বলেছিল, ঠাকুর যতক্ষণ না তোমার পিতার শ্রাদ্ধ ক্রিয়া সম্পূর্ণ না হবে ততদিন পর্যন্ত তুমি আমার কাছে আসবে না। সেটাও মানল না। এবার যেদিন বাবার শ্রাদ্ধ হবে, সে শ্রাদ্ধের দিনে শ্রাদ্ধে মন নেই। মন আছে কোথায়? হ্যাঁ, মন যদি অন্য জায়গায় পড়ে থাকে, মন যদি থাকে ওই বনে, তা কি হবে? কীর্তন শোনে। কি গো মা, তাই না? মনটাই তো বড় কথা, শরীরটা তো নয়। আপনি ওই যদি পাশের গাছতলায় ওই লুকিয়ে বসে থাকেন তাতে কোনো যায় আসে না। মনটা এখানে থাকতে হবে, দেহটা নিয়ে লাভ নেই তো। আপনি যেখানে থাকবেন থাকুন, মন যেন এদিকে পড়ে থাকে। হরি বল। তা আজকে ওই শ্রাদ্ধের দিনে শ্রাদ্ধের মন নিয়ে শ্রাদ্ধ ছেড়ে দিয়ে সব কিছু লাঠি মেরে দিয়ে ছুটতে ছুটতে একেবারে কৃষ্ণবেন্না নদীর তীরে এসে দাঁড়িয়েছে। এসে দেখছে কি, নদীর ভয়ঙ্কর অবস্থা, বিশাল ঢেউ, নদীর উত্তাল তরঙ্গ। মনে মনে ভাবছে, এই ভয়ঙ্কর নদীটা পার হব কেমন করে? জানি জানি, আমি যদি আমার চিন্তামণিকে সত্যি সত্যি ভালোবেসে থাকি, আমার চিন্তা যদি আমাকে সত্যি সত্যি ভালোবেসে থাকে, তাহলে আমার বিশ্বাস আমি নদীটাও পার হয়ে যাব। হরি বল। বিশ্বাসে নিলয়ে বস্তু তর্কে বহুদূর। চিন্তামণির কথা চিন্তা করতে করতে নদীতে ঝাঁপ দিয়েছে বাবা। আচ্ছা, এখানে এই চিন্তামণির নাম করছে, আপনারা বলুন তো জগৎ চিন্তামণিকে? এই চিন্তাতে একটা নারীর নাম, আর জগতের চিন্তামণিকে ভগবান কৃষ্ণ। চিন্তা করেন চিন্তামণি, তাই না? আপনি ভাবছেন কি? আপনি ভাববার কি? আপনার ভাবনা ভগবান ভাবছে। আপনি কতটুকু চিন্তা করছেন, আপনার চিন্তা ভগবান করছে, তাই না? তা সে জানে না যে এই চিন্তামণি করতে করতে সে ওই চিন্তামণিরও নাম করছে, সে নিজেই বুঝতে পারলো না। হরি বল। তো যেই না কৃষ্ণবেন্না নদীতে ঝাঁপ দিয়েছে,
পারি করো গো আমার ও গো চিন্তা মনে আমার ও গো চিন্তা নিতাই গৌর হরে ও গো চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি একবার পারি করো গো ও গো চিন্তা মনে আমার প্রাণের চিন্তা মনে ও গো পার করো গো পারের চিন্তামণি আমার পারের চিন্তামণি আমি তোমায় ছাড়া এ জগতে চিন্তা আমি কিছুই নাহি জানি ও গো তোমায় ছাড়া এ জগতে কিছু নাহি জানি আমি তোমায় ছাড়া এ জগতে আমি কিছুই নাহি জানি আমি তোমায় ছাড়া এ জগতে কিছুই নাহি জানি একবার পারি করো গো ও গো চিন্তা আমার পারের চিন্তা পারি করো ও গো চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি তোমার নামের মালা গলায় পরে চিন্তা ভাসিয়ে দিলাম দেও তোমার নামের মালা গলায় পরে আমি ভাসিয়ে দিলাম দেহ তরি তোমার নামের মালা গলায় পরে ভাসিয়ে দিলাম দেহ